গুড মর্নিং ফ্রম তাওয়াং। আজকে আমরা বেরিয়ে পড়েছি আমাদের আজকের ডেস্টিনেশন বুমলা পাস, মাধুরী লেক, চায়না বর্ডার, এইগুলো দেখার জন্য। আর এখন ঘড়িতে বাজছে সকাল 8টা। ওয়েদার ভীষণ খারাপ, বৃষ্টি সমানে হয়ে চলেছে। তো চলুন দেখি যে কীরকম ওয়েদার আমাদের সঙ্গ দিচ্ছে, আর আপনাদেরও দেখাই যে জায়গাগুলোয় আমরা আজকে যাচ্ছি সেই জায়গাগুলো। আপনারা যারা বুমলা পাস, মাধুরী লেক এগুলো যাবেন তাদের জন্য একটা জিনিস বলে রাখি, যেখানে কিন্তু চায়না বর্ডার যারা যাবেন তাদের একটা জিনিস বলে রাখি যে এখানে কিন্তু সিন্ডিকেটের ব্যাপার আছে। আপনারা যে গাড়িতে গৌহাটি থেকে ঘুরবেন সেই গাড়ি কিন্তু এই জায়গাগুলোয় নিয়ে যাবে না, আপনাকে এখান থেকে গাড়ি ভাড়া করতে হবে, এবং তার ভাড়া মোটামুটি কম বেশি ধরে চলুন 5,500 টাকা করে উইথ পারমিট। 7 সিটার গাড়ি হয়, আর সেই গাড়িগুলোই আপনাকে এই একদিনের ট্রিপটা করিয়ে আপনাকে আবার আপনার হোটেলে ড্রপ করে দেবে। তো আপনারা আপনাদের হোটেল থেকেই সেই গাড়ি কন্ট্যাক্ট করতে পারেন, হোটেলের সঙ্গে এদের চুক্তি আছে। তো এটা আপনারা একটু খেয়াল রাখবেন। এখন আমরা এসে পৌঁছেছি যে জায়গায়, সেই জায়গার নাম হচ্ছে পিটিসো লেক। এই লেক বুমলা যাওয়ার পথে একটা অসাধারণ প্রাকৃতিক লেক আপনারা দেখতে পাচ্ছেন। এই লেক এখন খানিকটা বরফ খানিকটা জল হয়ে রয়েছে, কিন্তু যখন খুব শীত হয় তখন এই জল কিন্তু একদম জমে বরফ হয়ে যায়। এই হচ্ছে পিটিসো লেক। কেমন লাগছে বাবা? ভালো লাগছে। আর বাকিরা হ্যালো, কেমন লাগছে? Oh, beautiful. কোথায় আছি আমরা? অসাধারণ, বিউটিফুল, মাইন্ড ব্লোয়িং। দেখুন খালি আপনারা আমরা কোথায় আছি, বাইরেটা। আমরা এখন এসে পৌঁছেছি সঙ্গেতসার লেক। এই লেকের নাম নিয়ে একটা কনফিউশন আছে। অনেকে বলে এই লেকের নাম সঙ্গেতসার, কোথাও কোথাও দেখতে পাবেন সঙ্গেস্তার। তো নামটা নিয়ে কনফিউশন আছে।
তো যেখানে যেরকম লেখা থাকে। আর এই লেকের আর একটা খুব পপুলার নাম আছে, সেটা হচ্ছে মাধুরী লেক। কেন নাম মাধুরী লেক? এখানে কোয়েলা সিনেমার শুটিং হয়েছিল এবং মাধুরী দীক্ষিত অভিনীত সেই সিনেমার পর এই লেক খুব ফেমাস হয়। তো তারপর থেকে এই লেকের খুব প্রচলিত নাম হয়ে দাঁড়ায় মাধুরী লেক। তো চলুন আপনাদের দেখাই সাঙ্গেস্তার লেক বা মাধুরী লেক। আমরা ফাইনালি এসে পৌঁছে গেছি মাধুরী লেক বা সাঙ্গেতসার লেক, যেটা আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন। এই লেক কিন্তু প্রাকৃতিকভাবে তৈরি, অর্থাৎ শোনা যায় যে এই লেক নাকি ভূমিকম্প হওয়ার পর তৈরি হয়েছে। কারণ লেকের মাঝখানে, আমি ডাকবো একটুখানি এগিয়ে এসে দেখাতে, যে লেকের মাঝখানেতে দেখবেন আপনারা গাছ রয়েছে। এই গাছগুলো কিন্তু অ্যাকচুয়ালিতে মাটির যে হাইট, সেই হাইট থেকে যেমন নর্মাল গাছ হয় সেই রকমই গাছের হাইট ছিল, কিন্তু ভূমিকম্পর ফলে যখন এই লেক তৈরি হয় তখন এই গাছগুলো জলমগ্ন হয়ে যায়। এইটুকুই শোনা যায় এখানে। আর আপনারা দেখছেন যে চারপাশের ভিউ কিরকম, মেঘে ঢাকা, কুয়াশায় ঢাকা, সব মিলিয়ে মনোরম। মাধুরী লেক দেখে আমরা এখন বেরিয়ে পড়েছি বুমলার উদ্দেশ্যে, বুমলা পাস। এই যে ওয়াই জাংশন, এখান থেকে ডান দিকে গেলে হচ্ছে বুমলা আর বাঁ দিকে গেলে মাধুরী লেক। তো আমরা এগিয়ে যাই বুমলার দিকে। আমরা ফাইনালি এসে পৌঁছে গেছি বুমলা পাস। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেছনে যে জায়গাটা, আমাদের সবথেকে গর্বের জিনিস, আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ। আর তার পিছনে যে দেখতে পাচ্ছেন যে পাহাড়, সেটা কিন্তু চায়নার আন্ডারে। আপনারা দেখতে পাবেন যে ওখানে বেশ কিছু মানুষজন ওখানে ভিড় করেছেন। ওই জায়গাটা হচ্ছে ইন্ডিয়ান অ্যান্ড চাইনিজ আর্মির বর্ডার। ওখানেতে চাইনিজ আর্মি রয়েছে, তারা গার্ড দিচ্ছে তাদের দেশকে। আর এদিকে আমাদের ভারতীয় সেনা আমাদের গার্ড দিচ্ছেন। আর আপনারা দেখুন যে এই সিনিক বিউটিটা কি অসাধারণ, অসাধারণ মানে অসাধারণ। কোথায় আছি আমরা দেখুন খালি, আমার চারদিকে শুধু বরফই বরফ। আমরা এখন রয়েছি বুমলা পাস, আর চারদিকে আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে বরফের রাজ্য। দেখুন খালি, স্বর্গ বোধহয়ের কাছে হার মেনে যাবে।
বুংলা পাস দেখে এবং মাধুরী লেক দেখে চায়না বর্ডার ঘুরে আমরা ফাইনালি এসে পৌঁছে গেছি আমাদের হোটেলে। আমাদের লাঞ্চ হয়ে গেছে এবং আমরা এখন একটু ফ্রেশ হবো। ফ্রেশ হয়ে সন্ধ্যেবেলায় মার্কেটের দিকে একবার যাওয়ার প্রোগ্রাম আছে। কিন্তু আপনারা দেখুন ওয়েদার কিরকম। এই ওয়েদারেতে কিছু করা খুব মুশকিল হয়ে যাচ্ছে। সর্বক্ষণ বৃষ্টি, মেঘ, কুয়াশা। জানি না কবে ওয়েদার ভালো হবে। আপনারা আজকে দেখলেন আমরা সারাদিন কোথায় কোথায় গেলাম, কোথায় কোথায় ঘুরলাম, কি কি দেখালাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আর যদি ভিডিও দেখে মনে হয় যে আপনাদের টাইম ওয়েস্ট হয়নি তাহলে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারেন। তো দেখা হবে কালকে। আজকের জন্য গুড নাইট।